আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন তাবরানী শরীফের হাদিস, ইন্নী মুহবিতুন মাআকা বাইতান আও মানজিলান ইতাফু হাওলাহু কামা ইতাফু হাওলা আরশি ওয়া ইসাল্লা ইনদাহু কামা ইসাল্লা ইনদা আরশি। হে আদম, তোমার সাথে আমি এমন একটি ঘর দিলাম অথবা এমন একটি বাড়ি তোমার সাথে আমি দিলাম। ইন্নী মুহবিতুন মাআকা বাইতান আও মানজিলান, আমি তোমার সাথে শুধু তোমাকে প্রেরণ করি নাই, তোমার সাথে একটি ঘর আমি আল্লাহ প্রেরণ করলাম। ইউতাফু হাওলাহু কামা ইউতাফু হাওলা আরশি, যেই ঘরের তওয়াফ করা হবে আমি আল্লাহ তাআলার আরশের পাশে যেমনি ভাবে তওয়াফ করা হয় দুনিয়ার মধ্যে তেমনি ভাবে সেই ঘরটারও তওয়াফ করা হবে। সুবহানাল্লাহ। وَيُصَلَّى عِنْدَهُ كَمَا يُصَلَّى عِنْدَ عَرْشِهِ, যেমনি ভাবে আমি আল্লাহ তাআলার আরশের পাশে নামাজ আদায় করা হয়, وَيُصَلَّى عِنْدَهُ, ঠিক তদ্রূপ ভাবে সেই ঘরের পাশেও নামাজ আদায় করা হবে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে নামিয়ে দিলেন শ্রীলঙ্কা। কোথায়? কথা বলেন। ওটাকে আপনার যে পাহাড়ে নামিয়েছিলেন ওটাকে আপনার আদম চূড়া বলা হয়। কি বলা হয়? আদম চূড়া, শ্রীলঙ্কা। যেই জায়গায় আদম আলাইহিস সালামকে নামানো হয়েছিল এখনো তার পার চিহ্ন এখনো বিদ্যমান। অনেক পর্যটকরা সেখানে দেখতে যায়। এটা শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম সীমান্তের শ্রীপাডা প্রদেশে অবস্থিত এই চূড়া। শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিমে শ্রীপাডা প্রদেশে এই চূড়াটা অবস্থিত। তো এখানে আদম আলাইহিস সালামকে নামিয়ে দিলেন আর হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জেদ্দা নগরীতে, মক্কাতুল মুকাররমা জেদ্দা শহরে নামিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর দুই দেশে দুই প্রান্তে দুইজনকে নামিয়ে দিলেন, একজন জেদ্দা আরেকজনকে শ্রীলঙ্কা। জাদ্দাতুন আরবি শব্দের অর্থ হলো দাদি নানি। কি? দাদি নানি। হাওয়া আলাইহিস সালাম যেহেতু আমাদের দাদি সমতুল্য, বড় আম্মা বলি না, সেই সুবাদে ওই নগরীকে জেদ্দা বলে নামকরণ করা হয়েছে। সৌদি আরবের এটা এখন শিল্প নগরী এলাকা, সামুদ্রিক বন্দর জেদ্দা। জাদ্দাকে জেদ্দা কেন বলা হয়? যেহেতু সেখানে হাওয়া আলাইহিস সালামকে নামানো হয়েছিল, আর হাওয়া আলাইহিস সালাম যেহেতু আমাদের দাদি, এক হিসেবে নানি, সেই হিসেবে ওটাকে জেদ্দা বলা হয়। মূলত আরবি শব্দ অর্থ কি? জাদ্দাতুন। পৃথিবীর দুই দেশে দুইজন আল্লাহ তাআলার কুদরতি ইশারায় চলতে থাকলেন। কুদরতি ইশারায় চলতে থাকলেন। এই দুইজনের যে মিলন হলো, এই দুইজনের যে সাক্ষাৎ হলো, এই যেই জায়গায় সাক্ষাৎ হয়েছে এটা সৌদি আরবের হাজী সাহেবরা যারা আছেন তাদের সেই জায়গায় যাওয়ার সৌভাগ্য হয়েছে। আরাফার ময়দান। কিসের ময়দান? আরাফার ময়দান। যাওয়া হয়েছে না? যাওয়া হয়েছে না? আরাফাকে আরাফা কেন বলা হয়? আরাফাকে আরাফা এজন্য বলা হয়, আরাফাতুল অর্থাৎ কি? আরাফা ইয়ারিফু মারিফাতান, অর্থ হলো চেনা জানা পরিচিতি লাভ করা। কি? চেনা জানা পরিচিতি লাভ করা। আরাফা ইয়ারিফু মারিফাতান। যেহেতু আদম এবং হাওয়া আলাইহিস সালামের পরিচিতি লাভ হয়েছে, এই দুইজনের যেহেতু যেই জায়গায় মিলন হয়েছে সেই জায়গাটা কোথায়? আরাফা। আরাফাকে আরাফা কেন বলা হয়? এজন্য বলা হয় যেহেতু আদম হাওয়া আলাইহিস সালামের ওই জায়গায় মিলন হয়েছে, পরিচিতি হয়েছে আবার নতুন করে পৃথিবীর মধ্যে, সেই হিসেবে সেটাকে আরাফা বলা হয়। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের আরাফার ময়দানে যখন পরিচিতি লাভ হলো, যখন একজন আরেকজনকে দেখে প্রশান্তি লাভ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে বাইতুল্লাহ যে জায়গায় স্থাপিত,
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির প্রায় 2000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতাদের মাধ্যমে বাইতুল্লাহর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, আল্লাহ এদেরকে ওই জায়গায় পাঠালেন, ওই জায়গায় যাওয়ার ব্যবস্থা করে দিলেন। এই দুইজন যখন সেই জায়গায় গেল, আল্লাহর কাছে দোয়া করল আদম আলাইহিস সালাম, আল্লাহ পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন এমন একটি গড় আপনি দান করেন, যে গড়কে কেন্দ্র করে আমরা আপনার কাছে ইবাদত করতে পারি। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, তাবরানী শরীফের হাদিস, ইন্নী মুহবিতুন মাআকা বাইতান আও মানজিলান ইতাফু হাওলাহু কামা ইতাফু হাওলা আরশি ওয়া ইসাল্লা ইনদাহু কামা ইসাল্লা ইনদা আরশি। হে আদম, তোমার সাথে আমি এমন একটি গড় দিলাম, অথবা এমন একটি বাড়ি তোমার সাথে আমি দিলাম। ইন্নী মুহবিতুন মাআকা বাইতান আও মানজিলান, আমি তোমার সাথে শুধু তোমাকে প্রেরণ করি নাই, তোমার সাথে একটি গড় আমি আল্লাহ প্রেরণ করলাম। ইউতাফু হাওলাহু কামা ইউতাফু হাওলা আরশি, যেই ঘরের তওয়াফ করা হবে আমি আল্লাহ তাআলার আরশের পাশে যেমনি ভাবে তওয়াফ করা হয় দুনিয়ার মধ্যে, তেমনি ভাবে সেই ঘরটারও তওয়াফ করা হবে। সুবহানাল্লাহ। ওয়া ইসাল্লা ইনদাহু কামা ইসাল্লা ইনদা আরশি, যেমনি ভাবে আমি আল্লাহ তাআলার আরশের পাশে নামাজ আদায় করা হয়, ওয়া ইসাল্লা ইনদাহু, ঠিক তদ্রূপ ভাবে সেই ঘরের পাশেও নামাজ আদায় করা হবে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন, জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরিল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে দেখিয়ে দিলেন যে আদম সৃষ্টির প্রায় 2000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম কাবার যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সেই জায়গাটা তাকে দেখিয়ে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাদের মাধ্যমে যেই জায়গা জিবরিল আলাইহিস সালাম দেখিয়ে দিলেন যে এই জায়গার মধ্যে আপনি কাবা স্থাপন করবেন, আল্লাহর ঘর নির্মাণ করবেন, আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সহায় সেই জায়গার মধ্যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোন মানুষ আল্লাহর ঘর তৈরি করলো। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই ঘর তৈরি করার পরে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘর হলো এটা, আর দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মানব হলো তোমরা দুইজন। দুনিয়ার মানুষদের জন্য কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত আসবে, সমস্ত উম্মতদের জন্য, মানব মণ্ডলের জন্য ঘর আমি আল্লাহ তোমাকে বানানোর তৌফিক দিলাম। সুবহানাল্লাহ। সেই ঘর আজ পর্যন্ত আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকের বলেন আমার বন্ধুগণ, বোঝা দরকার আল্লাহ পৃথিবীতে কেন মানুষ তৈরি করেন। গভীর মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করুন। আল্লাহ পৃথিবীর মধ্যে মানুষ তৈরি করেছেন, মানুষ বানিয়েছেন শুধু খাবার দাবার আর ঘোরাফেরা করার জন্য নয়, শুধু অর্থ করে উপার্জন করার জন্য নয়, শুধু ব্যাংক ব্যালেন্স উপার্জন করার জন্য নয়। আল্লাহ মানব সৃষ্টির হিকমত জানিয়ে দিচ্ছেন, মানুষ দুনিয়াতে যাও, দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহর প্রতিনিধি করো, আমি আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করো, আমি আল্লাহ তাআলার পরিচয় লাভ করো, আমি আল্লাহর হুকুম মানো, আমি আল্লাহর দেখানো পথ অনুযায়ী নিজের এই সংক্ষিপ্ত সময়ের জীবনটাকে তুমি পরিচালনা করো। আমার বন্ধুগণ, সেই হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। শুধু সৃষ্টি করেন নাই, সৃষ্টি করার পরে তাকে দুনিয়াতে প্রেরণ করেন। দুনিয়াতে প্রেরণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বংশ পরম্পরা দিন দিন আল্লাহ তাআলা বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের সন্তান সন্ততি বাড়তে থাকলো। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে বুঝুন। হযরত আদম আলাইহিস সালাম ইন্তেকাল করার পূর্বে
আদম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের সময় পুরো বিশ্বের মধ্যে মানুষের সংখ্যা ছিল প্রায় 40,000। চিৎকার করে বলেন কত হাজার? আরো জোরে বলেন কত হাজার? 40,000। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে সৃষ্টি করেছেন, প্রত্যেকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন। শুধু কোরআনুল কারীমে জানিয়ে দেন নাই, বরং বিভিন্ন হাদিসে মুবারকার মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট রূপে আলোচনা করেছেন। কেন? এর জন্য যে এই বাস্তবতা তুলে ধরার জন্য। হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা দুনিয়ার মধ্যে এমনি এমনি আসো নাই। তোমাদের একজন পিতা আছে, কথা বলেন ঠিক কিনা? তোমাদের একজন পিতা আছে, তোমাদের পিতা হলো আদম। আমি আদম থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, এবং এটা তোমাদের জানা দরকার। দুনিয়ার মধ্যে মানুষ হিসেবে তোমরা প্রত্যেকেই ভাই ভাই, কথা বলেন ঠিক কিনা? এই কথার মাধ্যমে একটা জিনিস ফুটে আসে, ডারউইন মতবাদ, বানর থেকে মানুষ হয়েছে, এরকম কিছু কথা শোনা যায় কি যায় না? কথা বলেন। পাঠ্যপুস্তকের মধ্যেও এগুলো লিপিবদ্ধ করার, মানুষদের জেহেনকে মুনতাসির করার, জেহেনকে আপনার জেহেনের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়ার জন্য যে মানুষ, তোমরা আগে মানুষ ছিল না, তোমরা আগে বানর ছিল, আস্তে আস্তে তোমরা পরিবর্তন হতে হতে মানুষ হয়েছ, তাদের এই দাবি খণ্ডন হয়। কোরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আমাদের পিতামাতাকে। চিৎকার করে বলে। আর তুমি বলতেছো তুমি বানর থেকে। যারাই বিশ্বাস করো এই তোমরা কোটি কয়েক নাস্তিক আর মুরতাদের বাচ্চা, এই বানরের বাচ্চা, আমাদের পিতামাতা আদম হাওয়া আলাইহিস সালাম, কথা ঠিক কিনা? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير سبحان الله ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে দুনিয়ার মানুষেরা, তোমরা বানরের জাত নও, তোমরা হলাম মানুষের জাত। আমি তোমাদেরকে একজন নর এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। কে বলেন? কথা বলেন। আল্লাহ জানিয়ে দিচ্ছেন আমি তোমাদেরকে এক নর এক নারী থেকে সৃষ্টি করেছি। আর নাস্তিক আর মুরতাদরা আমাদেরকে শিক্ষা দেয় তোমরা মানুষের জাত না, তোমরা হলে বানরের জাত। এটাকে আমরা বিশ্বাস করব? চিৎকার করে বলেন, বিশ্বাস করব? আমার বন্ধুগণ, এখানে আরেকটা বিষয় বুঝে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে প্রেরণ করেন, দুনিয়া মুহতারাম হাজিরিন জান্নাতের মতো সুখময় নয়। দুনিয়ার মধ্যে জান্নাতের মতো নাজ নিয়ামত নাই, আছে নাকি? কথা বলেন। দুনিয়ার মধ্যে কি জান্নাতের মতো নাজ নিয়ামত আছে? দুনিয়ার মধ্যে জান্নাতের মতো নাজ নিয়ামত নয়। তবে দুনিয়াতে চলতে গেলে একটা মানুষের যে উপকরণগুলো প্রয়োজন, সে উপকরণগুলো দুনিয়ার মধ্যে সহজলভ্য করে আল্লাহ সৃষ্টি করেছেন। ঠিক তদ্রূপভাবে মানুষের খাবার দাবার প্রয়োজন আল্লাহ ব্যবস্থা করেছেন। মানুষের বস্ত্র প্রয়োজন, পোশাক পরিচ্ছদ প্রয়োজন আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। ঠিক তদ্রূপভাবে মানুষের বাসস্থান প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে বাসস্থান বানানো লাগে, কিভাবে বাসস্থান নির্মাণ করা লাগে, এগুলো মানুষের মগজ মস্তিষ্কে দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে চলতে গেলে খাবার প্রয়োজন। খাবার কিভাবে উৎপাদন করবে? জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। জিবরিল আলাইহিস সালাম সর্বপ্রথম গমের দানা নিয়ে আসেন। চিৎকার করে বলেন, কিসের দানা নিয়ে আসেন? গমের দানা নিয়ে আসেন, আদমকে দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গম চাষাবাদ করেন। চাষাবাদ করার পরে যে ফসল উৎপাদন হয়, সেই ফসলগুলো পিষে আটা করে, সেই আটা থেকে রুটি তৈরি করে সেই রুটিগুলো খান। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে আসার পর কিংবা দুনিয়াতে আসার আগে এই জ্ঞানগুলো, এই বুদ্ধিগুলো, এই সভ্যতাগুলো
আল্লাহ আদম এবং হাওয়া আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, জান্নাত থেকে বের হওয়ার সময় যখন তাদের শরীর থেকে জান্নাতি পোশাকগুলো খুলে গেল, জান্নাতি পোশাক খুলে যাওয়ার পর নিজেদের লজ্জা স্থানগুলো তারা জান্নাতের পাতা দ্বারা ডেকেছেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আসার পর এর ভিন্ন একটা রূপ হয়েছে, সেটা হলো আদম এবং হাওয়া আলাইহিস সালাম। তারা দুনিয়াতে আসার পর দুম্বার চামড়া এবং দুম্বার পশম দিয়ে আদম আলাইহিস সালাম জুব্বা বানান এবং হাওয়া আলাইহিস সালাম দুম্বার পশম আর চামড়া দিয়ে কামিজ এবং ওড়না বানান। আজকে পশ্চিমা কিছু গবেষক আছে, তারা বলে পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্নে শুরুতে, পৃথিবীর শুরুতে মানুষ বিবস্ত্র ছিল। কি ছিল? কথা বলেন, কি ছিল? উলঙ্গ ছিল। পৃথিবী সৃষ্টির শুরুতে মানুষ খাবার দাবার বসত না, মানুষের মধ্যে বিয়ে শাদীর কোনো রীতিনীতি ছিল না, মানুষের মধ্যে মনুষ্যত্ব ছিল না, সভ্যতা ছিল না, ভদ্রতা ছিল না। এভাবে মানুষ কিভাবে রান্না বান্না করে খাওয়া লাগতো এগুলো তারা বুঝতো না, কাঁচা গোশত তারা চিবিয়ে খেত। এই শিক্ষাগুলো পশ্চিমা গবেষকরা আমাদের দেয়, এই দেন ধারণাগুলো আমাদের মধ্যে লালন করতে চায়, কিন্তু আল্লাহর কোরআন এবং হাদিস কি এটাকে সাপোর্ট করে? কথা বলেন। ইসলামী ইতিহাস তাদের এই মতগুলোকে, তাদের এই দাবিগুলোকে, তাদের এই গবেষণাগুলোকে ডাস্টবিনে ফেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত, সেটা আমাদের বোঝা দরকার যে ইসলাম আমাদেরকে সভ্যতা শিখিয়েছে, ভদ্রতা শিখিয়েছে পৃথিবীতে আদম আলাইহিস সালামকে সৃষ্টির সূচনা লগ্ন থেকে। সম্মানিত, সেটা আমাদের গভীরভাবে আরেকটা জিনিস জানা দরকার। হযরত আদম আলাইহিস সালাম আসার কয়েকশো বছর পর, অন্য বর্ণনায় 600 বছর পর, কথা বলেন কত বছর পর? 600 বছর পর শয়তান বিভিন্ন কলা কৌশল করে। 600 বছর পর শয়তান বিভিন্ন কলা কৌশল করে মানুষদেরকে মূর্তি পূজা শিক্ষা দেন। কথা বলেন, কি পূজা শিক্ষা দেন? 600 বছর পর মূর্তি পূজা শিক্ষা দেন। বাকি 600 বছর পর পুরো বিশ্বের মধ্যে মূর্তি পূজা ছড়িয়ে পড়ে। আদম আলাইহিস সালামের সৃষ্টির 600 বছর পর শয়তান কিভাবে মূর্তি পূজা শিক্ষা দিল, আমি যদি সেই দিকে যাই তাহলে আজকের স্টেশনে যাওয়া সম্ভব না। আমি সেদিকে আজকে যাচ্ছি না, মূর্তি পূজার গোড়ার ইতিহাস অন্য কোনো সময় বলবো ইনশাআল্লাহ। 600 বছর পর মূর্তি পূজা শিক্ষা দেন, প্রাথমিকভাবে অনেক কলা কৌশল করে। বাকি 600 বছর পর পুরো বিশ্বের সমস্ত মানুষ মূর্তি পূজারী হয়ে যায়। মানুষ এবং আল্লাহর মধ্যে একত্ববাদের সম্পর্ক ডিসকানেক্ট হয়ে যায়। মানুষের সাথে আল্লাহ তাআলার একত্ববাদের সম্পর্ক, তাওহীদের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কত বছর পর? কথা বলেন, 1200 বছর পর। 600 বছর পর শিক্ষা দিল, বাকি 600 বছর পর পুরো বিশ্বের সমস্ত মানুষ মূর্তি পূজারী হয়ে গেল। রবের সাথে একত্ববাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে একত্ববাদের সম্পর্ক কানেক্ট করার জন্য, একত্ববাদের সম্পর্ক স্থাপন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম রাগে শীশ আলাইহিস সালামকে পাঠান। 1200 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম শুধু কষ্ট যাতনার মধ্য দিয়ে মানুষের মধ্যে একত্ববাদের বাণী পৌঁছান, দাওয়াত দেন, একত্ববাদের দাওয়াত দেন। 950 বছর পর তিনি দাওয়াত দেওয়ার ফলে মাত্র 40 জন ঈমান আনে। আওয়াজ করে বলেন, কতজন ঈমান আনেন? কত বছর দাওয়াত দেওয়ার পরে? আওয়াজ করে কথা বলেন না কেন আপনারা? কথা কি বুঝেন না? আবার 950 বছর দাওয়াত দিল, ঈমান আনলো কয়জন? আওয়াজ করে বলেন কতজন? 40 জন। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করুন। 40 জন যখন ঈমান আনলো, আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিল, মানুষের মধ্যে যখন অবাধ্যতা, হঠকারিতা বাড়তেই থাকলো, নূহ আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন, হে নূহ, আমি জানি এই 40 জন ছাড়া পৃথিবীর মধ্যে আরো যত মানুষ এখন আছে, আর একজনও ঈমান আনবে না। আর একজনে কি আনবে না? এই 40 জন ছাড়া আর কেউ ঈমান আনবে না। কে জানেন? কথা বলেন। আল্লাহ। কাকে জানাবেন? কথা বলেন। নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করুন।
এই কথা যখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হযরত নূহ আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ। এই দোয়ার বিবরণটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুস্পষ্ট রূপে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। কি দোয়া করছেন আল্লাহর কাছে? এই দোয়াটা আল্লাহ সূরা নূহের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। وقال نوح ربي نوح যখন বলল, আল্লাহ লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, তুমি যেহেতু জানো পৃথিবীর মধ্যে 40 জন ছাড়া আর কেউ ঈমান আনবে না, তাহলে তুমি লা তাযার তাদের কাউকে আর ছেড়ে দিও না। লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ওগো আল্লাহ এই দুনিয়ার মধ্যে তাহলে বাকি যারা আছে মূর্তি পূজারী, তাদের কাউকে তুমি ছেড়ে দিও না, অব্যাহতি দিও না। যদি দেও তাহলে কি হবে? ইন্নাকা ইন তাযারহুম, যদি তুমি তাদেরকে ছেড়ে দাও, যদি অব্যাহতি দাও, ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা, যদি তাদেরকে ছেড়ে দাও, যদি তাদেরকে অব্যাহতি দাও, তাহলে তোমার এই বান্দারা অন্য বান্দাদেরকে পথভ্রষ্ট করবে। ইউদিল্লু ইবাদাকা, তোমার বান্দাদেরকে ভ্রষ্ট করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, এবং এদের ঘর থেকে আরো যে সন্তান সন্ততি হবে পাপাচার হবে, কাফের হয়ে জন্মগ্রহণ করবে। সুতরাং এই সন্তানদেরকে, এই বান্দাদেরকে পৃথিবীর মধ্যে তুমি আর অব্যাহতি দিও না, আর ছেড়ে দিও না, ধ্বংস করে দাও। যেহেতু কেউ ঈমানই আনবে না, এদেরকে আর ছেড়ে দিও না, ধ্বংস করে দাও। যদি এদেরকে ছেড়ে দাও, ইউদিল্লু ইবাদাকা, তোমার বান্দাদেরকে আর পথভ্রষ্ট করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, এবং যে সন্তান তার জন্মগ্রহণ করবে এরাও কাফের হবে, এরাও পাপাচার হবে। আল্লাহ পাক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। নূহ আলাইহিস সালামকে বললেন, এখন এই যে আমার 40 জন বান্দা ঈমানদার, এই 40 জন বান্দা এবং জলে এবং স্থলে যত প্রাণী আছে, জলে এবং স্থলে যত জীব আছে, এই জীবগুলোর প্রত্যেকটা জীব থেকে এক জোড়া আর এই 40 জন বান্দা মুমিন বান্দা জায়গা হয় এমন একটি জলযান তুমি তৈরি করো। 40 জন বান্দা আর জলে এবং স্থলে যেই জীবগুলো আছে, যেই প্রাণীগুলো আছে, এই প্রাণীগুলোর প্রত্যেকটা কয় জোড়া? কথা বলেন, আওয়াজ করেন না কেন? কয় জোড়া? এক জোড়া করে জায়গা হয় এমন একটা জলযান তুমি তৈরি করো। তাহলে জলযানটা কি পরিমাণ বড় হইতে পারে? কথা বলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে জলযান তৈরি করেন। যখন জলযানের মধ্যে প্রত্যেকের এক জোড়া, আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ঈমানদার 40 জন বান্দা সেখানে উঠলেন। ওঠার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গজবের পানির বন্যার দ্বারা বাকি মূর্তি পূজারীদেরকে পৃথিবীর মধ্যে যারা অবশিষ্ট ছিল প্রত্যেককেই ধ্বংস করে দেয়। নতুন ভাবে আবার এই 40 জন বান্দা, এদের মাধ্যমে আল্লাহ পৃথিবী আবার নতুন করে আবাদ করবেন। আল্লাহ মূর্তি পূজারী মুক্ত পৃথিবী গড়লেন। কথা বলেন ঠিক কিনা? মূর্তি পূজা আল্লাহ তাআলার কাছে কতটুকু ঘৃণিত আমি সেদিকে যাচ্ছি না। একটা আয়াত আমি আপনাদেরকে বলছি যে মূর্তি পূজা আল্লাহর কাছে কতটুকু ঘৃণিত আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। এজন্য মুহতারাম হাজির, মূর্তি পূজা মুক্ত আল্লাহ পৃথিবী নতুন ভাবে আবার কি করবেন? আবাদ করবেন। গভীর মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যার পরবর্তী ঈমানদার বান্দা থাকলো তাহলে কতজন? আওয়াজ করে বলেন কতজন? 40 জন। এই 40 জনের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 সন্তান ছিল। কথা বলেন, কত সন্তান ছিল? 3 সন্তান ছিল। হাম, সাম, ইয়াফিস। 3 সন্তান। কত সন্তান? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 3 সন্তানের মাধ্যমে নতুন করে আবার পৃথিবী আবাদ করে। সুবহানাল্লাহ। এজন্য হযরত নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। কি আদম বলা হয়? দ্বিতীয় আদম বলা হয়। কেন না? নূহ আলাইহিস সালামের বন্যার পরবর্তীতে এবং বন্যার আগে যত মানুষ আছে সবাই আদম আলাইহিস সালামের সন্তান। যেমনি ভাবে এটা ঠিক তদ্রূপ ভাবে বন্যা পরবর্তীতে যত মানুষ পৃথিবীতে এসেছে সবাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 3 সন্তানের গড়ের বংশধর। সুবহানাল্লাহ বলে। এর জন্য নূহ আলাইহিস সালামকে কি আদম বলা হয়? কথা বলেন। দ্বিতীয় আদম বলা হয়। কাকে বলা হয়? নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। এখানে আর লম্বা কথায় যাচ্ছে না, সময় সংক্ষিপ্ত। সাধারণত আপনার হামের যে সন্তানগুলো এরা শাম, আপনার আরব বিশ্বে এই অঞ্চলগুলো, শামের মাধ্যমে এই অঞ্চলগুলো আবাদ হয়, বিশেষ করে আপনার আরব বিশ্বে যেগুলো আছে। ঠিক তদ্রূপভাবে আপনার হামের যে সন্তানগুলো, এই সন্তানগুলো চীনা, ঠিক তদ্রূপভাবে আপনার তুর্কি, এই জনগোষ্ঠীগুলো নতুনভাবে আবাদ হয়। ঠিক তদ্রূপভাবে ইয়াফিজের সন্তানগুলো, এখানে আরেকটা বিষয় জানা দরকার আছে। ওই যে হামের সন্তানগুলোর মধ্যে থেকে ইয়াজুজ মাজুজ হয়। কি হয়? ইয়াজুজ মাজুজ হয়। আবার ঠিক তদ্রূপভাবে ইয়াফিজের যে সন্তানগুলো, এদের মাধ্যমে আপনার যাযাবর, এদের মাধ্যমে আপনার বর্বর জাতি যেগুলো আছে, আপনার আফ্রিকান যারা আছে, আপনার নিগ্রু যারা আছে, আমরা বলি এই হাফসি যারা আছে, কিপ্তি যারা আছে, এরা আপনার নতুনভাবে আবার পৃথিবীর মধ্যে নতুন করে আবাদ হয়। সম্মানিত শুধু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস বোঝা দরকার। রবের সাথে বান্দার সম্পর্ক যখন ছিন্ন হলো, যখন মূর্তি পূজা পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ল, মূর্তি পূজা মুক্ত করার জন্য আল্লাহ নতুন ভাবে আবার পুরো পৃথিবীতে যারা মূর্তি পূজারী ছিল সমস্ত মূর্তি পূজারীদেরকে ধ্বংস করে নতুন ভাবে আবার পৃথিবী আবাদ করতে বললেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 সন্তানের মাধ্যমে। কত সন্তানের মাধ্যমে? 3 সন্তানের মাধ্যমে। এখানে মুহতারাম হাজিরিন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তীতে আল্লাহ তাআলা আরো 2 জন নবী প্রেরণ করেন। কথা বলেন, কয়জন নবী প্রেরণ করেন? 2 জন নবী প্রেরণ করেন। এই 2 জন নবীর মধ্যে থেকে অন্যতম হলো হযরত হুদ আলাইহিস সালাম। কে? কথা বলেন। হযরত হুদ আলাইহিস সালাম। হযরত হুদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেন আদ জাতির কাছে। কার কাছে? আদ জাতির কাছে। কারণ নূহ আলাইহিস সালাম বন্যার পরবর্তীতে আরো কয়েকশো বছর পর, আবার নতুন ভাবে শয়তান তাদের মধ্যে মূর্তি পূজা শিক্ষা দেয়। আবার পূর্বের নেই, আবার নতুন ভাবে মূর্তি পূজার যখন শিক্ষা দিতে লাগলো, আল্লাহ এই জাতিকে হেদায়েতের পথে রাখার জন্য, একত্ববাদের পথে রাখার জন্য, আল্লাহর সাথে যে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, এটা স্থাপন করার জন্য আল্লাহ একে একে হুদকে পাঠান, একে একে আল্লাহ হযরত সালেহ আলাইহিস সালামকে পাঠান। হুদ আলাইহিস সালামকে আল্লাহ আদ জাতির কাছে পাঠান, যে আদ জাতি দৈহিকভাবেও শক্তিশালী ছিল, আর্থিকভাবেও শক্তিশালী ছিল। এই শক্তিমত্তার কারণে তাদের মধ্যে দাম্ভিকতা এসে যায়, অহংকার এসে যায়। অহংকার করার কারণে হুদ আলাইহিস সালামকে তারা অস্বীকার করে বসে যে তোমাকে আমরা নবী মানি না, যদি সত্য নবী হয়ে থাকো আল্লাহর কাছে আযাব নিয়ে আসো। যে আযাবের কথা বলো তোমরা, আযাব নিয়ে আসো তো দেখি কেমন আযাব। তিতানামিডা আদ জাতিকে আল্লাহ তাআলা জড় হাওয়ার মাধ্যমে, কথা বলেন কি হাওয়ার মাধ্যমে? জঞ্জাবায়ুর মাধ্যমে আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন, নিশ্চিহ্ন করে দেন দুনিয়ার বুক থেকে। যেটা পবিত্র কোরআনুল কারীমের সূরা হুদে আল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন। হযরত হুদ আলাইহিস সালামের পর আল্লাহ হযরত সালেহ আলাইহিস সালামকে পাঠান। হযরত সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হিজাজ থেকে আপনার শামে যাওয়ার পথে যে ওয়াদি হিজর, এই অঞ্চলের নবী করে আল্লাহ হযরত সালেহ আলাইহিস সালামকে পাঠান সামুদ জাতির কাছে। সামুদ জাতি অনেক শক্তিমত্তার অধিকারী ছিল। সামুদ জাতি আপনার পাথর কেটে তারা বাড়ি বানাতো। কেমন শক্তিমত্তার অধিকারী ছিল, কেমন শক্তি তাদের ছিল, পাথর কেটে বাড়ি বানাতো। এটা সাধারণ ব্যাপার ছিল তাদের কাছে। এই সামুদ জাতির কাছে যখন সালেহ আলাইহিস সালামকে পাঠানো হলো, সামুদ জাতীয় সালেহ আলাইহিস সালামকে অস্বীকার করলো। অস্বীকার করার দরুন আল্লাহ এই জাতিকেও সমূলে উৎপাদন করেন, ভূকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন। নাউজুবিল্লাহ বলেন।
যেটা পবিত্র কোরআন কারীমে সূরা হুদে আল্লাহ বিস্তার আলোচনা করেছেন, সূরা হাক্কার মধ্যে আল্লাহ সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, কাযযাবাত সামূদ ওয়া আদুন বিল কারিআ ফাআম্মা সামূদ ফাউহলিকু বিত-তাগিয়া ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া। কাযযাবাত সামূদ ওয়া আদুন বিল কারিআ, সামূদ জাতি এবং আদ জাতি মহা বিপদকে তারা মিথ্যা প্রতিপন্ন করলো, শাস্তিকে যখন তারা মিথ্যা প্রতিপন্ন করলো। ও আম্মা সামুদু ফাউহলিকু বিত-তাগিয়া, সামুদ জাতিকে আল্লাহ তাআলা বিকট শব্দের মাধ্যমে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলেন। ও আম্মা আদু ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া, আর আল্লাহ তাআলা হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি আদ সম্প্রদায়কে আল্লাহ প্রচন্ড ঠান্ডা বায়ুর মাধ্যমে তাদেরকে বাতাসের মাধ্যমে ধ্বংস করে দেন। নাউজুবিল্লাহ বলেন। সূরা হাক্কার মধ্যে আল্লাহ সংক্ষিপ্ত আকারে বলেছেন। সম্মানিত সুধী, যে কথাটা এখানে আমার বলা উদ্দেশ্য সেটা হলো, নূহ আলাইহিস সালামের বন্যা পরবর্তীতে কয় নবী এসেছে? কথা বলেন, আওয়াজ করে বলেন, কয় নবী? 2 নবী, হযরত হুদ আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম। এই 2 নবী আসার পরে তারা বাইতুল্লাহর যেই আপনার ভিত্তি ছিল, যে বাইতুল্লাহ ছিল, নূহ আলাইহিস সালামের বন্যার কারণে সেই বাইতুল্লাহ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। তখন এই হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম অনুমান করে বাইতুল্লাহর তাওয়াফ করেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তীতে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করেন। গভীর মনোযোগ সহকারে বোঝা দরকার, আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের বন্যার 98 বছর আগে তার একটা সন্তান হয়, যার নাম হলো সাম। নাম কি? শাম। শামের সন্তানের নাম হলো আরফাক্ষদ। আরফাক্ষদের সন্তানের নাম হলো কাইনান। কাইনানের সন্তানের নাম হলো দাবের। দাবের সন্তানের নাম হলো আবের। আবের সন্তানের নাম হলো ফালাফ। ফালাফের সন্তানের নাম হলো সালাফ। সালাফের সন্তানের নাম হলো আরগু। আরগুর সন্তানের নাম হলো তারিখ বা আজর। আজরের সন্তানের নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। মূর্তি পূজারীর ঘরে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জন্মদান করেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার পরে একত্ববাদের কথা বলতে গিয়ে, তাওহীদের কথা বলতে গিয়ে সমাজ থেকে বাধার শিকার হন, পরিবার থেকে তিনি বাধার শিকার হন, রাষ্ট্র থেকে তিনি বহিষ্কার হন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাতিজা লূত সহ এবং চাচাতো বোন সারা আলাইহিস সালামকে বিয়ে করার পরে তিনি শাম দেশে চলে যান, দেশান্তর হন। সম্মানিত সুধী, আজকে এই বয়ানের স্টেশন হলো এই পর্যন্ত। আমরা ইনশাআল্লাহ সামনের সপ্তাহে হজ নিয়ে কথা বলব। হজের গুরুত্ব, ইসলামী শরীয়তে হজের গুরুত্ব এবং ফজিলত নিয়ে কথা বলবো। সামনের সপ্তাহের পরের সপ্তাহে আল্লাহ যদি হায়াতে রাখে, সুস্থ সবল রাখে, এই জায়গা থেকে যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যে প্রেরণ করেন আজরের ঘরে, নমরুদের সাথে হাঁটতে লড়াই আমার বলার সময় হবে না, সময় কম, যেহেতু আপনার কুরবানি কাছাকাছি এসে পড়েছে। তো আমরা কুরবানি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এখান থেকে, অর্থাৎ তিনি বাবেল শহর থেকে যখন হিজরত করে শামে চলে গেলেন, সিরিয়া চলে গেলেন, সেখান থেকে আমরা সংক্ষিপ্ত আকারে সামনের সপ্তাহের পরের সপ্তাহে কুরবানি নিয়ে কথা বলবো। সামনের সপ্তাহে ইনশাআল্লাহ আমরা হজ নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনাগুলো বুঝার এবং হৃদয়ে অঙ্গম করার তৌফিক দান করুন। চিৎকার করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই কবলা জামাত, যারা সুন্নাত পড়ে।